ভাইগে যাওয়া। এই কথা পুরান মুজাহিদের কেউ মনে আছে? আল্লাহু আকবার। দেখেন তো ব্যাপারটা কেমন। তাহলে বোঝা গেল কবরে কোনো পরিচয় চলে 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 চলে, যদি নাই চলে আফসোস আফসোস। এই জাতীয় নির্বাচন গেছে 2026, গেছে না? হ্যাঁ, শোনা যায় অনেক চরমনায়ের মুজাহিদ, অনেক ইসলামী আন্দোলন সহ সহযোগী সংগঠনের তারা নাকি এই জাতীয় নির্বাচনের সময় ইসলামের পক্ষে বাক্স কয়টা ছিল একটু বুঝে কইছেন না বুঝে কইছেন? একটার বাহিরে ইসলামের পক্ষে কোনো বাক্স বাংলাদেশে আর ছিল? হ্যাঁ, যদি কারো জানা থাকে, আমার জানা নাই, যদি আপনাদের জানা থাকে আমাকে একটু জানাইয়ে। কয়টা ছিল? বলতে পারেন হুজুর জামাত এবং তার সঙ্গে যে ইসলামী দলগুলো ছিল, হুজুর এরা নির্বাচন করছে না? জামাতের নেতৃত্বে জোট হয়েছিল 11। কথা ঠিক কিনা? আমরা প্রথম করছিলাম সমঝোতা, এটা জোট না। যখন সুযোগে তারা এটা ব্ল্যাকমেইল কইরা আমাদের থেকে ছিনাই নিয়া, তখন তারা জোটের রূপরেখা তৈরি কইরা নেতৃত্বের আসীনে বসে গেছে। এখন আমাদেরকে ড্রাইভ করবে, মানে এখন আমাদেরকে চালাইবে, মানে চতুর্দিক আটকাইছে। এখন যাবা কোন জায়গা দিয়া? সুযোগ তো নাই। কিন্তু আল্লাহর মাই আলমের বাহি, আল্লাহর মাই আলমের বাহি, ওরা তো বুঝতে পারে নাই যে এই যে এমন কায়দায় আটকাইছি, এত বেরোনোর কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহর খাস মেহেরবানিতে ইল্লা মান রাহিম, দেখা দৃষ্টিতে কোনো পথ নাই, কিন্তু আমার মালিক 100,000 পথ বের করে দেয়, তাই না? তখন জামাতের নেতৃত্বে যে জোট হয়েছিল, আমরা তো আল্লাহর রহমতে বের হয়ে আসছি। কেন বের হয়েছি? আমরা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে বাক্স হবে একটা। যখন জামাত ঘোষণা দিল তারা ক্ষমতায় যেতে পারলে শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না, প্রচলিত আইনে দেশ চালাবে। আপনারা শুনছিলেন মনে হয় না? আচ্ছা, এইটা শোনার পরে তখন আমরা কি করি? আমরা তো ইসলামের দল, আমরা তো এই সমঝোতায় গেছিলাম ইসলামের জন্য। কথা ঠিক না বেঠিক? এখন যেখানে ইসলাম নাই সেখানে আমরা থাকি কিভাবে? এখন তো ক্ষমতার দ্বার প্রান্তে। যদি এই সমঝোতায় এই অবস্থায় থাকতাম, হয়তোবা ইসলামী আন্দোলন দেখা দৃষ্টিতে হয়তোবা 20-30টা 25টা সিটও আসনও এমপি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই কথা ঠিক না ভাই? ঠিক। এখন এই মুহূর্তে এই ক্ষমতার মোহ থেকে ওই সময় বের হয়ে আসা, বলা সহজ, শোনাও সহজ, ব্যাপার কিন্তু অত সহজ না। কিন্তু ইল্লা মান রাহিম, যার উপরে আল্লাহর রহমত হবে, আল্লাহর মায়া, আল্লাহর নজর রহমতের আসবে, তার জন্য কোনো ব্যাপারই না। কথা ঠিক কিনা? ওই সময় যখন তারা ঘোষণা দিল, এরপরে দেখি কি ভারতের সঙ্গে গোপনে বারবার বৈঠক করে। কিরে, ভারতের লাগে বৈঠকটা কিসের? সমঝোতা করলাম আমরা, বৈঠক নেবে আমাদের সাথে, ভারতের লাগে বৈঠক কিসের? তা আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখানে প্রকাশ করছে না, ধারাবাহিকতার অংশ, মানে বৈঠক চলতেছিল র্যান্ডাম, এর ভিতরে একটা অংশ, মানে এই একটা প্রকাশ হয়েছে পাইলাম। খ্রিস্টান মিশনারির সাথে বৈঠক করে, সেখানে যাই মহিলাদেরকে বললি আসে, ক্ষমতায় গেলে আর ইসলাম অনুযায়ী দেশ চালাবো না। শুনছিলেন আপনারা? এরপর দেখে এবার আমেরিকার সাথেও বৈঠক করে, এরপরে দেখি কার্যক্রম সব ইসলাম করে। তাকি জামাতের আমির বলছিল, শুনছিলেন, ছেলেদেরকে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব। কি দূর করে?
আমি আমার বাজানদেরকে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা বলেন তো, ছেলে মেয়েদের ভিতরে পার্থক্যতা এ কে রাখছে? আমি? কোন আলেম, কোন পীর, কোন মুফতি মুহাদ্দিস? কে রাখছে? কে রাখছে? আচ্ছা এই যে 43 বছর গেল স্বাধীনতার পরে, এই 43 বছর করে ইসলামী দল ক্ষমতায় ছিল? তারা রাষ্ট্র চালাইছে? তাহলে ইসলামী দল ক্ষমতায় না গেলে বৈষম্যের হেরা বানায় নাই? কথা কয় না? তাহলে বৈষম্য বানাইছে কে? বুঝে শুনে কইছে? কোন দিকে পা দেছে? যদি কে এই কথা বুঝে শুই না বইলে থাকে কাফের। যদি বলেন কথা ঠিক না ঠিক? এই বৈষম্য, এই দূরত্ব এবং এই পার্থক্যতা তো আমি করি নাই, এ তো আল্লাহ করছে। তাহলে তুমি বৈষম্য দূর করো, আল্লাহ বৈষম্য করছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মাফ করেন আমাকে সহ সবাইকে। বুঝতে বলছে না বুঝতে বলছে আমি জানি না। এখন বিভিন্ন এই অবস্থার দেখার পরে বলেন তো আমরা ইসলামী দল ওখানে থাকতে পারি? হ্যাঁ, তখন তো ইসলামের পক্ষের একটা বাক্স নিয়ে বেরোয় গেছি। বেরোয় যাওয়ার পরে খেয়াল করছিলাম কি, আমার মনে একটা খেয়াল ছিল যে যখন ইসলামের পক্ষে একটা বাক্স নিয়ে দেয় রয়েছে, তাহলে আলেম ওলামারা এবং দিনদাররা নামাজিরা এইবার মনে হয় এই বাক্সের পক্ষে আওয়াজ তুললে সহযোগিতায় আল্লাহর ফজরে নামবে। কথাটা বুঝছেন? কিন্তু আর বললাম না। কথা বলছেন? কিন্তু আর বললাম না। দুঃখই থাইকে গেল। ইসলাম আগাইবে কিভাবে? অনেকে আবার বিভিন্ন কায়দায় বলে এই পদ্ধতিটা তো না জায়েজ, গণতন্ত্র। কথা ঠিক না? এই আমাদের নীতিমালার ভিতরে কোন গণতন্ত্র রাষ্ট্র চালাবো আছে? আপনারা কি নির্বাচনী ইশতেহার আমার টেলিভিশনে ভাষণ শুনছিলেন? শুনছেন না? কি বলছি? পরিষ্কার বলি নাই যে আল্লাহ আমাদেরকে ক্ষমতায় নিলে ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী দেশ চালাবো? না বলি নাই? তাহলে আমরা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করব না ইসলাম? তাই যারা নাকি এই কথা বলেন, বাজানদেরকে বলবো, বাজান, এই দেশের ভিতরে যারা সরাসরি যুদ্ধ কইরা, কতল কেতাল কইরা আপনি ইসলামকে ক্ষমতায় নেবেন, আমি ওই মাসালায় যাব না। সেই পরিবেশ আছে কিনা একটু চিন্তা করে দেখেন। আর যদি না থাকে, আপনি যদি চুপ থাকেন, তাহলে এই জমিন কিন্তু ফাঁকা থাকে না, এই জমিন কিন্তু আগাছা জন্মায়। আগাছা জন্মাইলে স্পেনের ইতিহাস পড়ে। সেই স্পেনের মধ্যে 750 বছরের মধ্যে যেখানে মুসলমানরা রাজত্ব করছিল, সেই স্পেনের ভিতরে এখন তালাশ করলে মুসলমানের চিহ্নও পাওয়া যায় না। কোথায় গেল মুসলমান? আস্তে আস্তে গোড়া সব কাইটিয়া তারপরে সবাই ফেলাইছে বড় গাছ। কথা ঠিক কিনা? এখন এই জাতীয় নির্বাচনে ইসলামের বাক্স ছিল কয়টা? একটু মুখ খুলে জোরে বলেন। একটা যদি থাকে, এই একটা বাক্সের ব্যাপারে যারা চরমনাইয়ের মুজাহিদ দাবি করে, মুরিদ, যারা ইসলামী আন্দোলন, সহযোগী সংগঠন, কোরআন শিক্ষা বোর্ডের কমিটি, হালকা তালিম কমিটি, যদি কেউ ওই জাতীয় নির্বাচনে এই ইসলামের পক্ষে বাক্সে একটা ভোট বাড়াবার জন্য চেষ্টা না করে চুপ রয়েছে, কি রয়েছে? বলেন, মুখ খুলে বলেন, চুপ। দ্বিতীয় পর্ব হইল তলে তলে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, আর এক শ্রেণী যারা প্রকাশ্যে কাজ করছে। এই 3 শ্রেণী পেয়েছি না? এই 3 শ্রেণীর জেলা থেকে শুরু করে, বিভাগ থেকে শুরু করে, কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূল ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোনো কমিটি কোনো সদস্য পদেও থাকতে পারবে না। শোনেন, ভালো করে বুঝলাম, এখানে কিন্তু অত পণ্ডিত লাগবে না, অত বাকচতুরতা লাগবে না, অত বড় ধনীও লাগবে না। ওই সব বাদ দিয়া তাহলে হুজুর কমিটি করতে 35 জন লাগে, মুজাহিদ কমিটি লাগবে না। 5 জন পাইছেন, আল্লাহ 5 জন দিয়ে কমিটি করবেন। কোন জায়গায় যদি না পান, ওয়ার্ডে খালি থাকবে, কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য আতাল ভালো। এই কথার যদি কোনো ব্যতিক্রম, কোনো দায়িত্বশীল কমিটি বানানোর ব্যাপারে দুর্বলতা দেখান,
আপনারা আমিরের হুকুম অমান্য করেছেন, আর যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী আমির হুকুম না করবে ততক্ষণ পর্যন্ত আর হুকুম মানে ইসলামী দলের আমিরের ওয়াজিব। এরপরেও যদি কেউ চালাকি করে তাহলে এই সংগঠনের সাথে আপনি জড়াবেন না। আপনার জন্য যেটা ভালো লাগে সেদিকে যান। এখানে কোনো ক্লিয়ার 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 একেবারে ক্লিয়ার, কোনো প্রয়োজন নাই, একেবারে কাটছিট কথা, পরিষ্কার কথা, ঠিক না? ঠিক।